রমজান, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই পবিত্র মাসে আমরা অনেক ইবাদত করি, রোজা রাখি, তারাবি পড়ি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ আমল আছে যেটি আমরা প্রায় ভুলেই গেছি, যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। সেই আমলটি আমাদের অনেকেই জীবনে একবারও করিনি। সেই অবহেলিত আমলটির নাম এতেকাফ। সম্প্রতি এ বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন বিশিষ্ট দায়ী শাইখ আহমদুল্লাহ। তিনি বলেন, আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের মনোযোগ খুবই বিক্ষিপ্ত হয়ে গেছে। ফেসবুকের রিলসের মতোই আমাদের চিন্তা এক বিষয় থেকে আরেক বিষয়ে ছুটে চলে। ফলে আমরা মনোযোগ দিয়ে কোনো লেখা পড়তে পারি না, গভীরভাবে চিন্তা করতে পারি না। এমনকি অনেক সময় 2 রাকাত নামাজও পূর্ণ খুশু নিয়ে আদায় করতে পারি না। এই অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার একটি সুন্দর পথ হল এতেকাফ। এতেকাফ মানে শুধু মসজিদে থাকা নয়। এতেকাফ মানে হল নিজেকে দুনিয়ার ব্যস্ততা থেকে সরিয়ে মহান আল্লাহর দিকে সম্পূর্ণভাবে মনোনিবেশ করা। মসজিদের নীরব পরিবেশে বসে মানুষ নিজের গুনাহ নিয়ে ভাবে, আখেরাত নিয়ে ভাবে, আর নিজের রবের সঙ্গে সম্পর্ককে নতুন করে গড়ে তোলে। রমজানের শেষ দশকে এতেকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। তিনি প্রতি বছর রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করতেন। এ যেন আল্লাহর ঘরে আত্মাকে বেঁধে রাখা, দুনিয়ার কোলাহল থেকে দূরে গিয়ে রবের কাছে ফিরে আসা। যেমন রোজা আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখায়, তেমনি এতেকাফ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আধ্যাত্মিক উন্নতির এক উচ্চ স্তরে পৌঁছে দেয়। তাই এই রমজানে আমরা শুধু রোজা রাখব না, চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ সুন্নাতকে নিজের জীবনে ফিরিয়ে আনতে। হয়তো একটি এতেকাফই আমাদের জীবনকে বদলে দিতে পারে। হয়তো এই নির্জন ইবাদতের মুহূর্তেই আমাদের জন্য খুলে যেতে পারে রহমত ও মাগফিরাতের দরজা। আসুন, এই রমজানে আমরা ভুলে যাওয়া এই সুন্নাতকে আবার জীবিত করি। এতেকাফের মাধ্যমে আল্লাহর আরও কাছে ফিরে যাই।